আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় এসছেন। তার সাথে আছে ছাত্ররা এবং সেনাবাহিনী। এখন সরকারের মূল এজেন্ডা হচ্ছে দুইটা। একটা হলো সংস্কার করা আর আরেকটা হচ্ছে নির্বাচন দেওয়া। এর আগে আমরা দেখেছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে এবং সংস্কার কর্মসূচি শেষ করে নির্বাচন পর্যন্ত তিনি বলেছেন যে ডক্টর ইউনূস সরকারকে তারা সহযোগিতা করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের পর যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তখন ডেফিনেটলি সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে, তারা মাঠে থাকবে না। এখন ক্ষমতায় আসবে কারা? বিএনপি, জামাত, ছাত্ররা, কেউ না কেউ তো আসবে। এখন ক্ষমতায় যেই আসুক না কেন নির্বাচনের পর পরিস্থিতি বদলে যাবে, কারণ সেনাবাহিনী নাই মাঠে, ভয়ও নাই। আমাদের দেশে এখনো পর্যন্ত মানুষ সেনাবাহিনীকে একটু ভয় পায়। উচ্ছৃঙ্খল আচরণ করতে সেনাবাহিনী আছে কিনা মাঠে এটা দেখলে অনেকেই পিছনে সরে থাকে। এখন একসময় পুলিশকেও মানুষ ভয় পেত, এখন পুলিশের সেই আগের পুলিশ নাই। তাদের মানসিক শক্তি ভেঙে পড়েছে, সাংগঠনিকভাবে তারা অনেক দুর্বল এবং তারা এটাও বুঝে গেছে যে কোনো সরকারের দাবিদারি করে টিকা যাবে না। এখন তারা অনেকটা নীতি নিয়েছে এরকম, মানে গা বাঁচিয়ে চাকরি করার নীতি। এখন গত যে 15 বছরে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকারের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক বিএনপি এবং জামাতের সাংগঠনিক সক্ষমতা মানে এতটাই কমে গেছে যে ইরাকের সাদ্দাম হোসেনের বাথ পার্টির মতো হয়ে গেছে এরা। 16 বছরের আওয়ামী লীগ ঝরে তাদের সাংগঠনিক অবকাঠামো লণ্ডভণ্ড। এখন সংগঠন গোছানোর কাজে বিএনপির তেমন তৎপরতা লক্ষ্য হচ্ছে না, যদিও জামাতে ইসলাম তারা মোটামুটি অ্যাক্টিভ আছে। এখন আওয়ামী লীগকে যদি নির্বাচনের আগে আসতে দেয়া না হয় তাহলে নির্বাচনের পর আওয়ামী লীগ আসবে ডেফিনেটলি 100% নিশ্চিত, কারণ তখন সেনাবাহিনী মাঠে থাকবে না এবং দুর্বল সাংগঠনিক শক্তি দিয়ে বিএনপি জামাত আওয়ামী লীগকে ঠেকাতে পারবে কিনা সন্দেহ আছে। আর পুলিশ, তারা তো আছি আবার নেই এই অবস্থা। এটা ছাড়াও পুলিশের মধ্যে কিন্তু আবার অনেক আওয়ামী লীগার আছে। প্রশাসনে আওয়ামী লীগের লোক ভর্তি, আপনি কয়জনকে সরাবেন? সুতরাং অনেকেই মনে করছেন পরিস্থিতি নির্বাচনের পর পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেতে পারে যখন সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে। বিএনপি বলছে যে নির্বাচিত সরকারই হচ্ছে সমাধান, তারা এসে সংস্কার করবে, সব সমাধান করে ফেলবে। লিখে রাখেন, সংস্কারের গল্প পাণ্ডুলিপিতেই থাকবে, এটা আর প্রকাশিত হবে না। এবং নতুন সরকার এলে এখন তো মানে তারা অসহায় হয়ে যাবে। এখন তো ছেলেরা দৌড়াদৌড়ি করে একটা কিছু করার চেষ্টা করতেছে, তখন সে দৌড়ও থাকবে না। তখন এইদিকে আওয়ামী লীগের চাপ, এইদিকে দল গোছানো, এইদিকে সরকার গোছানো, সবকিছু মিলিয়ে যেই ক্ষমতায় আসুক না কেন অসহায় চোখ মেলে সেনানিবাসের দিকে তাকাতে পারে। তখন ওয়াকারুজ্জামান হয়তো বলতে পারেন আমরা কি করব, অথবা নির্বাচিত সরকারের কোনো পথ থাকবে না আওয়ামী লীগের সাথে আপোষ করা ছাড়া। আর যদি আপোষ না হয় তাহলে রাজনীতির মাঠে হাঙ্গামা হতে পারে এবং এর ফলাফল হতে পারে দুটো। ক্ষমতায় আসতে পারে সেনাবাহিনী, অথবা সেনাবাহিনীর ভূমিকা হতে পারে পুলিশের মতো। এখন বলছেন যে পুলিশ কি রকম? ওই যে আছেই তো নেই, সামনে দাঁড়িয়ে আছে, ঘটনা ঘটছে, সে দেখেও দেখছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।